আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে খেজুরের রসের পায়েস বা সিন্নির রেসিপি। ছোটোবেলায় নানির হাতে এই পায়েস খেয়েছি। গ্রাম বাংলায় এটাকে ছিন্নিই বলে থাকে। এটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এর জন্য আমি এখানে হাঁড়ি নিয়েছি, তার উপর একটা ছাঁকনি নিয়ে নিলাম। এবার রসটা ছাঁকিয়ে নিচ্ছি। আমার রসটা ছাঁকিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ এটা জাল করে নিব। বেশ কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর উপরে অনেকটা ফেনা ওঠে, আর সেই ফেনাটা ফেলে দিতে হবে কিন্তু। আর আমি এখানে 1 লিটার আর 250 গ্রাম খেজুরের রস নিয়েছি। 2টা সবুজ এলাচ দিয়ে নিলাম, আর এর মধ্যে হাফ কাপ পোলাওয়ের চাল দিয়ে নিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে দারচিনিও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে শুধু রসের পায়েসটাই ভালো লাগে। খুব বেশি মশলার ফ্লেভারটা ভালো লাগে না। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এর মধ্যে আমি হাফ কাপ নারকেল দিয়ে নিলাম। আর নারকেল কোড়াটা আমি ফ্রিজে রেখেছিলাম, এই জন্য একটু দলা হয়ে আছে। কিছুক্ষণ জাল দিলেই ঠিক হয়ে যাবে। আপনারা চাইলে নারকেল ছাড়াও এটা রান্না করতে পারেন, এমনিতেও অনেক মজা হয়। একটু সময় নিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মাঝে মাঝে এভাবে নেড়ে দিয়ে এটা রান্না করে নিতে হবে। অনেকেই এর মধ্যে দুধ ব্যবহার করেন, তবে আমার কাছে দুধ ছাড়াই শুধু রস দিয়েই এই পায়েসটা বেশি মজা লাগে। একবার বাসায় ট্রাই করে দেখবেন এভাবে। অনেকটা পানি শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি চুলাটা অফ করে এটা নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু ঘন হয়ে যাবে। এবার এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। উপরে কিছুটা নারকেল কোড়া দিয়ে পরিবেশন করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।